হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই যে আমি আর আমার ছেলে আজকে বিকেলবেলা একটু বেরু করতে বের হয়ে গেলাম। আর যেখানে বেরু করতে এসেছি, ঢোকার পথেই এই যে জলের ফোয়ারাটা আর কতগুলো বক আর একটা বককে কুমির খাওয়ার জন্য তেড়ে এসেছে। এটা ঢুকতেই দেখা যাবে কোথায় এসেছি। সেটা হলো আগারগাঁয়ের বিমান জাদুঘরে। খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ, চতুর্দিক দিয়ে সবুজ, আর মাঝখানে রাখা হলো বিমান, হেলিকপ্টার, এগুলো আর কি। মানে বিমান জাতীয় যেগুলো আছে, মানে একটা এয়ারপোর্ট জাতীয় যত জিনিস আছে সব কিছুই এখানে আছে দেখার মতো। তবে এগুলো কি একদম কিন্তু বাস্তব। যদিও এগুলো পুরনো, ব্যবহার করা, নষ্ট হয়ে গেছে, এগুলোকে এনে এনে এখানে সেট করে দিয়েছে যাতে সবাই উপভোগ করে দেখতে পারে। এখানে কিন্তু প্লেনের ভেতরে ঢোকার একটা সুব্যবস্থা আছে। ওই যে দেখুন সবাই মিলে ঢুকছে। আমি আর ওইভাবে ঢুকলাম না, কারণ ছেলেকে নিয়ে, ছেলে এটার কিছুই বুঝবে না, তার জন্যে আর না ঢুকে ওকে বাহির দিয়েই ঘোরাচ্ছি। আর ছেলেকে ছেড়ে দিলাম যে তুই আজকে কত ঘুরতে পারিস, কোথায় কোথায় যেতে পারিস, কত হাঁটতে পারিস, দেখে নে, হেঁটে নে। আর আমার ছেলে এটাকে তো দেখে, এই জায়গার পরিবেশটা দেখে ও এত খুশি সেটা আর বলার কিছু থাকে না। খুবই খুশি ও। এখানে দৌড়াতে পারছে, লাফালাফি করতে পারছে, যা ইচ্ছে তাই করছে। আমিও কিছু বলছি না। যে সারাদিন ঘরের ভেতর থাকতে দেখা যায় যে বড়দেরই না কত বিরক্ত লাগে। দেখা যায় একটু বাহিরে গেলে বা একটু বারান্দায় গেলে কত ভালো লাগে। আর ও তো ছোটো বাচ্চা, সব সময় কি আর ঘর ভালো লাগে? মাঝে মাঝে বাহিরে আসলে কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে দেখুন বৃষ্টি, আজকে সকাল থেকে তো খুবই বৃষ্টি ছিল, একদম সকাল থেকে ভোর থেকে দুপুর পর্যন্ত। আমি তো প্রথমে ভাবলাম যে হয়তো বা আজকে বের হতে পারবো না, কিন্তু মনের মধ্যে ছিল যদি বিকেলের দিকে বৃষ্টি না থাকে তাহলে ছেলেকে নিয়ে একটু পার্কে যাব। এমন পার্কে যাব যেখানে ও নিজের মতো খেলু করতে পারবে, দৌড়াতে পারবে, এগুলো সব করতে পারবে আর কি। তাই এখানেই নিয়ে আসলাম। এখানে ছোটাছুটি, দৌড়াদৌড়ি করার খুব পরিবেশ আছে। আর আমার ছেলের কাণ্ড দেখুন, কোথায় হাঁটবে তা না, এই টপের যে গাছ মাটিগুলো আছে সেগুলো নিয়ে খেলাধুলা করছে। তারপরেও কিছু বলছি না, যা ইচ্ছে তাই কর। আর দেখুন কি পরিমাণ বৃষ্টি হয়েছে, এই যে চতুর্দিক দিয়ে শুধু জল আর জল। আর আমার ছেলেকে এই যে বললাম যে বাবা পথ ধরে হাঁটো, না, ও পথ ধরে হাঁটবে না। ওই ঘাসের মধ্যে যে চ্যাপচ্যাপা জলগুলো সেগুলোর মধ্যে হাঁটবে, একটু একটু করে পা ভিজবে, এসব করেই যাবে। তারপরেও বলছি যে না, তুই করে যা, আজকে তোর দিন, তোর যা ইচ্ছে তুই তাই কর। আর এই যে শুধু তো ছেলেকে নিয়ে কথা বলে যাচ্ছি, বাকি কথা বলি এখন এই যে হেলিকপ্টার, তারপর প্লেন নিয়ে। এই যেগুলো দেখছেন এগুলো কিন্তু এক একটার গায়ে নাম্বার দেওয়া আছে, চাইলে কোনটা কত নাম্বারে সেটা বোঝা যায়। আর এগুলো কিন্তু ইউজ করা কখন জানেন? 1971 সালে, 52 সালের ভাষা আন্দোলন, তারপরে 88 সালের যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সব কিছু মিলিয়ে এখানে যে যে জিনিসগুলো ব্যবহার হয়েছে এর কিছু কিছু জিনিস এখানে আছে। এগুলো দেখলে কিন্তু তখনকার যুদ্ধের কথা মনে পড়ে যায়। আমার তো খুবই ভালো লেগেছে। আর এখানে ময়লা ফেলার জন্য, যেহেতু বাচ্চাদের জিনিস আছে, এখানে ময়লা ফেলার জন্য সুন্দর সুন্দর ডোরিমন, তারপরে আরও অনেক কিছু, দোয়েল পাখি, এরকম করে দেওয়া আছে। ময়লা আবর্জনা এখানে ফেলতে হয়। আর প্রতিটা জিনিস কিন্তু এত সুন্দর করে, যদিও অনেক পুরাতন, কিন্তু এত সুন্দর করে রাখা আছে, এত সুন্দর করে ডিজাইন করা আছে, মনে হচ্ছে যে কিছুক্ষণ আগেই হয়তো বা এগুলো বানিয়ে এনেছে। এত পরিষ্কার পরিচ্ছন্ন করে ওরা রাখে আর কি। আমার ছেলে এই যে ডাস্টবিনের মধ্যেই গিয়ে শুধু দেখা করে, এটা বলে যে এটা কী মা, ওইটা কী মা। যাই হোক, প্রতিটা এই যে হেলিকপ্টার, যুদ্ধ বিমান, সব কিছুর গায়ে কিন্তু লেখা আছে কখন কিভাবে ইউজ হয়েছিল, কে কোনটা গিফট করেছিল, কে কোন জিনিসটা চালিয়েছিল। এই জিনিসটা না আমার অনেক ভালো লেগেছে। এটা মনে হয় দূরের কোনো জিনিস দেখার জন্য আর কি, দূরবীন জাতীয়। আর এই যে হেলিকপ্টারটা, আমার ছেলের প্রশ্ন শুনবেন, ও বলছে হেলিকপ্টার কি খায়, হেলিকপ্টারের বাড়ি কোথায়, এসব প্রশ্ন করে যাচ্ছে। আর আমি এর উত্তর যেভাবে পারছি সেভাবেই দিয়ে যাচ্ছি। আমার ছেলে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক গেছে। আমরা যখন প্রথমে ঢুকি তখন কিন্তু খুব বেশি মানুষ ছিল না, একদমই কম মানুষ ছিল।
কয়েকটা মানুষ ছিল, কিন্তু সময় যতই গড়াচ্ছে মানুষের পরিমাণ ততই বেড়ে যাচ্ছে। এই যে দেখুন জলের জিনিসটা আমার খুবই ভালো লেগেছিল, ইচ্ছে করছিল একটু পা ভেজাই, কিন্তু সে আর কি আর করা সম্ভব, সাথে আছে ছেলে, আমি যদি পা ভেজাই সেখানে আমার ছেলেও যাবে পা ভেজাতে, আর অবশ্যই সে ওর ঠান্ডা লেগে যাবে, তাই এই শখটা মাটি চাপা দিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। তারপরে এখানে আছে কি জানেন, এই যে বিমান দিয়ে তারপরে যেগুলো যুদ্ধ করার সময় বোমাগুলো ছাড়া হয়, সেই বোমগুলো কিন্তু এখানে স্যাম্পল হিসেবে দেওয়া আছে। এগুলো কিন্তু ভালোভাবে দেখা যায়, খুবই ভালো লাগে জিনিসগুলো দেখতে। আর এইটা যে কি সেটা আমি একদমই বুঝতে পারছিলাম না, পড়েও এটার মধ্যে লেখা ছিল, পড়েও কিন্তু আমি বুঝতে পারলাম না জিনিসটাকে, কিন্তু জিনিসটা ভালো লেগেছে, আর বিশেষ করে আমার ছেলের খুব পছন্দ হয়েছে। দেখুন ও এটার মধ্যে উঠে বসবে, প্রায় 10-15 মিনিটের মতো আমরা এখানে বসেছিলাম, আমার ছেলে এখানে বসে থাকবে, ও চেয়েছে তাই বসেছিলাম। আরেকটা জিনিস, আজকে একটা জিনিস দেখলাম এর ভেতরে, আমি কখনোই আমার বুদ্ধিস্টদের দেখিনি, আজকে প্রথম দেখলাম এই বুদ্ধিস্টদের। ওনাদেরকে পেয়ে সবাই ছবি তুলছিল, তাই আমি একটু ভিডিও করে নিলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে বুদ্ধিস্ট ওদের পোশাক আশাক কীরকম। সবসময় তো দেখেছি যে মোবাইলে বা টিভিতে, সরাসরি দেখা হয় নাই, এইটাই আমার আজকে প্রথম বুদ্ধিস্ট দেখা। আর এই যে দেখুন আমার ছেলের কাণ্ড, এই যে চেনগুলো নিয়ে কিভাবে নাড়াচাড়া করছে। সবাই যার যার মতো জায়গায় বসে আছে, ছবি তুলছে। আমার তো আর ছবি তোলার উপায় নেই, কারণ ছেলেকে যদি বলি বাবা এদিকে তাকাও, ও তাকিয়ে থাকে ওই দিকে, ওর মতো ও দুষ্টুমি করেই যাচ্ছে, হেঁটেই যাচ্ছে, ছবি নিজেও তুলতে পারছি না, ছেলেকেও তুলতে পারছি না। তবে জায়গাটা কিন্তু বেশ ছিল, অনেক ভালো লেগেছে। বিশেষ করে যদি বৃষ্টি না থাকতো, এই যে ঘাসগুলো যদি ভেজা না থাকতো, তখন এটার ওপর দিয়ে দৌড় দিতে, খেলু করতে কিন্তু বাচ্চারা আরও বেশি মজা পেত। কিন্তু যেহেতু বৃষ্টি পড়েছে আর ভেজা ছিল, চ্যাপচ্যাপা ছিল, তার জন্যে ওইভাবে আর দৌড়াদৌড়ি করতে পারছে না। তবে প্রতিটা বাচ্চাই আমি দেখলাম আর কি খুব এনজয় করছে। আর এই যে দেখছেন এগুলো হলো কোনো হেলিকপ্টারের পাখা বা প্লেনের পাখা, যুদ্ধ বিমানের পাখা। এটা নষ্ট হয়ে গেছে, কিন্তু এই নিদর্শনটা কিন্তু রেখে দিয়েছে। আর এই যে এখানে লেখা আছে, আর এখানে জল পড়ার কারণে আমার ছেলে এই জলটাকেই হাতাচ্ছে, দেখুন কি অবস্থা। তারপরে আর কি ওই দিক ছেড়ে আমরা চলে আসলাম অন্য দিকে, হেঁটে যাচ্ছে, এই যে একবার গাছ ধরছে, একবার গাছ থেকে বের হচ্ছে, এরকমই করে যাচ্ছে আর কি। আর আমি ওর পেছন পেছন ছুটে যাচ্ছি আর কি। এখন হঠাৎ করে ওর বায়না ধরলো যে মা, আমি প্রথমে যে দেখলো যে কুমির, বক, বিমান জাদুঘরে ঢোকার যে সময় যে জলের ফোয়ারাটা, সেটা দেখবে। বললাম চলো এদিক দিয়ে ঘুরে যাই, না এদিক দিয়ে ঘুরে যাবে না, ও মাঠ দিয়ে ঘুরে যাবে। মাঠের মধ্যে খেলা করছে এই যে ছেলেরা সুন্দর ফুটবল দিয়ে, তার আবার আবদার হয়ে বসলো সে আবার ফুটবল খেলবে। বলেন তো কি সম্ভব, ওদের সাথে কেউ খেলতে পারবে? তারপরে অনেক কষ্ট করে এদিকে বাচ্চাদের একটা স্পেস আছে, যেমন এখানে বিভিন্ন রকম কার্টুন দেওয়া আছে, অনেকে এটার মধ্যে ছবি তুলছে। আমার ছেলের তো আর ছবি তোলা সম্ভব না, ও সবাই ছবি তুলছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। দেখুন, আর এখানে একটা ছিল গরু, সেই গরুটার উপর উঠবে বলে সে বায়না করছিল। তারপরে কি নিয়ে আমি এই সুন্দর করে গরুটার মাঝখানে বসিয়ে দিলাম। সে কি আর নামে, একদমই তো নামতেই চাচ্ছিল না। পরে বললাম যে চলো যাই অন্য জায়গায় ছবি তুলি। আর এই যে দেখুন এটা রকেট আর একটা গ্লোব বানানো আছে। তারপরে দেখুন এই যে ডাইনোসর, এই ডাইনোসরটা দেখে এখন সে ডাইনোসরের ওপর উঠবে। বললাম উঠো, না সে ভয় পায় কিন্তু উঠবে, ভয় পায় উঠবে কিন্তু উঠবে না, এরকম করেই যাচ্ছে। আমি ওকে হেল্পও করলাম যে বাবা আমিও ধরে দিচ্ছি, তুমি উঠো। না সে উঠবে না, সে ভয় পায়, আবার বলছে আমি উঠব। কী যে করবে নিজেই বুঝে পাচ্ছে না। আবার কি এখান থেকে আসবেও না, কেউ এখানে চড়বে সেটাও চড়তে দিচ্ছে না। এইভাবে করেই ওর সময়গুলো পার করছে। তারপর এই যে হরিণের মধ্যে সবাই উঠে ছবি তুলছে। এখন ওকে বললাম যে চলো, প্রথমে বলল ভয় পাই, তখন বললাম যে চলো যাই, তাহলে এখান থেকে চলে যাই, না এখন আবার এটার মধ্যে চলবে। ওর যে কত মর্জি, ওর মর্জি বোঝাই ভার।
তারপরে ওকে বসিয়ে দিলাম, খুব খুশি হচ্ছে। বললাম এদিকে তাকাও, ছবি তুলি। এখন কি ছবি তোলা বাদ দিয়ে এই যে হরিণটা ভেঙে গেছে তার কৌতূহল এই ভাঙা নিয়ে, এটা কিভাবে ভাঙলো, কি করলো, কে ভেঙে ফেললো, এসব প্রশ্নের উত্তর দিতে দিতেই আমার সময় পার। তারপরে যেভাবেই হোক কিছু কিছু বানিয়ে বানিয়ে বলে দিলাম। তারপরে নেমে গেলাম এই যে দেখুন বাঘমামার কাছে। বাঘমামা কি সুন্দর করে বসে আছে। আমার ছেলে এই জিনিসটা দেখেও খুব পছন্দ। আর এখানে না আর্টিফিশিয়াল একটা ট্রেনও আছে, যদিও আমার ছেলে চড়তে চায়নি, তবে ট্রেনটা দেখে কিন্তু খুব খুশি হয়েছিল, একদম লাফ দিয়ে বলছিল ইয়ে এখানে কি সুন্দর ট্রেন, এখানে কি সুন্দর ট্রেন। আমি ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি এই ট্রেনটা দেখার জন্য। তারপরে চড়ে বসলো এই যে হরিণের মধ্যে, অনেক কষ্টে উঠেছে, এটার মধ্যে না ওপরে ছিল আর বৃষ্টির কারণে এই মাটিগুলো একদম পিচ্ছিল ছিল, অনেক কষ্ট করে ওকে নিয়ে এই উপরে উঠলাম, উঠে বসিয়ে দিলাম। আর এই জিনিসটা ও খুব উপভোগ করেছে। এই যে অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 1.5-2 ঘন্টার মতো আমরা এখানে ছিলাম, আর আমার ছেলের সময়টা কিন্তু খুব ভালো কেটেছে। তারপরে এখন হলো যাবার পালা, সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে, তাই ভাবলাম যে এখন চলে যাই, আর সন্ধ্যা করব না, ছেলেকে 2টা বাঁশি কিনে দিয়ে আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে। আজ এ পর্যন্তই, আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। টাটা।